প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আইসিটি বিষয়ের আরো একটি অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের আমার এই ভিডিও টিউটোরিয়ালের আলোচ্য বিষয় একাদশ, দ্বাদশ, এইচএসসি এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি পর্ব 25। এই পর্বে আমি দুইয়ের পরিপূরক পদ্ধতিতে যোগফল নির্ণয়ের নিয়ম সহজে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। যদিও এই বিষয় সম্পর্কে আমি পূর্বে পর্ব 24 আলোচনা করেছিলাম, বাকি অংশটুকু আজকে আলোচনা করব। তো আলোচনায় প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনা শেষে আমরা যা যা শিখতে পারবো, লক্ষ্য করি। কোন সংখ্যার প্রকৃত মান গঠন করতে পারবো, একের পরিপূরক, দুইয়ের পরিপূরক মান নির্ণয় করতে পারবো এবং দুইয়ের পরিপূরক পদ্ধতিতে যোগফল নির্ণয় করতে পারবো। আমার এই চ্যানেলের ক্লাসগুলি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখো। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অশেষ ধন্যবাদ। তো লক্ষ্য করি, দুইয়ের পরিপূরক পদ্ধতিতে যোগফল নির্ণয়ের ক্ষেত্রে চারটি অবস্থা লক্ষ্য করা যায়। প্রথমত, দুটি সংখ্যায় যদি প্লাস হয়, অর্থাৎ প্রথমটি প্লাস পরেরটি প্লাস। দ্বিতীয়ত, প্রথমটি প্লাস পরেরটি যদি মাইনাস হয়, অর্থাৎ যে কোনো একটা যদি মাইনাস হয়। তৃতীয়ত, প্রথমটি মাইনাস নেগেটিভ, পরেরটি যদি প্লাস হয়। এবং উভয় সংখ্যায় ঋণাত্মক যদি হয়, অর্থাৎ দুইটা যদি মাইনাস হয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চারটি অবস্থার মধ্যে প্রথম দুইটা নিয়ম আমি পূর্বের ক্লাসে, বিশেষ করে 24 নম্বর ক্লাসে আমি আলোচনা করেছিলাম। আশা করি সেই ক্লাসটি তোমরা দেখেছো। আজকে আমি এই যে 3 এবং 4 নম্বর অঙ্ক, বিশেষ করে নিয়ম, বিশেষ করে এই প্রথম সংখ্যাটি যদি ঋণাত্মক হয় এবং দুটো সংখ্যা যদি ঋণাত্মক হয়, তাহলে আমরা দুইয়ের পরিপূরক পদ্ধতিতে কিভাবে যোগফল নির্ণয় করব সেটি আলোচনা করার চেষ্টা করব। তো চলো শুরু করি। তো লক্ষ্য করি, প্রথম সংখ্যাটি ঋণাত্মক, পরেরটি ধনাত্মক। যেমন -65 প্লাস 25, দুইয়ের পরিপূরক পদ্ধতিতে যোগফল নির্ণয় করতে হবে, তাই না? তো সমাধানের ক্ষেত্রে আমরা এইভাবে লিখতে পারি, একটি বাক্য লিখে নিতে পারি। সেটি হচ্ছে, এখানে প্রথম সংখ্যাটি ঋণাত্মক, এই যেমন -65। ফলে ঋণাত্মক সংখ্যাটি, অর্থাৎ এই -65 মান বের করার জন্য দুইয়ের পরিপূরক মান নির্ণয় করতে হবে। তাহলে আমাদের এখানে সংখ্যা আছে দুইটি, একটি হচ্ছে -65, একটা +25। তো +25 যেটা, সেটা বাইনারি মান নির্ণয় করলে হবে, আমাদের দুইয়ের পরিপূরক মান নির্ণয় করার প্রয়োজন নাই। কিন্তু যে সংখ্যাটি নেগেটিভ, অর্থাৎ -65, এটি কিন্তু দুইয়ের পরিপূরক মান নির্ণয় করতে হবে। তো লক্ষ্য করি, দুইয়ের পরিপূরক মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা গুরুত্বপূর্ণ কিছু বিষয়, বিশেষ করে আমি 23 নম্বর ক্লাসে দুইয়ের পরিপূরক মান নির্ণয় বিস্তারিত আলোচনা করেছিলাম। তারপরেও বলছি, দুইয়ের পরিপূরক মান নির্ণয়ের জন্য যে বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে, প্রথমত যে সংখ্যা দুইয়ের পরিপূরক মান নির্ণয় করব, সেই সংখ্যার বাইনারি মান নির্ণয় করব। তারপরে সেই বাইনারি মানকে আমরা 8 বিট বা 16 বিটে সাজিয়ে প্রকৃত মান নির্ণয় করব। সেই প্রকৃত মানকে উল্টিয়ে লিখে আমরা একের পরিপূরক মান নির্ণয় করব এবং এই একের পরিপূরকের সাথে 1 যোগ করে দুইয়ের পরিপূরক মান নির্ণয় করব। তাহলে আমাদের দুইয়ের পরিপূরক মান নির্ণয় করার জন্য এই কয়েকটি স্টেপ কিন্তু ফলো করতে হবে। তো এখন আমরা এই যে 65 যদি দুইয়ের পরিপূরক মান নির্ণয় করতে চাই, তাহলে 65 বাইনারি মান হচ্ছে 1 5টা 0 1। সম্ভবত 65 বাইনারি মান 65 কে যদি আমরা বারবার 2 দ্বারা ভাগ করি, তাহলে কিন্তু 65 বাইনারি মান পাবো। তো বাইনারি মান আর আমি নির্ণয় করে দেখাচ্ছি না, বাইনারি মান তোমরা খাতায় নির্ণয় করে নিবে, তোমরা পারো। বাইনারি মান পারে না এমন কেউ নাই হয়তো, বা যারা আইসিটির অঙ্ক ভালোমতো প্র্যাকটিস করে। তো লক্ষ্য করি, এখন 65 বাইনারি মান কত পাবো, লক্ষ্য করি। এই যে 1 5টা 0 1, এটা হচ্ছে 65 বাইনারি মান। 1 5টা 0 1, এটা হচ্ছে 65 এর বাইনারি মান। এখন এখানে কয়টা সংখ্যা, 1 2 3 4 5 6 7। তাহলে 7টা সংখ্যার সাথে বাম আরো একটা শূন্য নিয়ে আমরা 8 বিট তৈরি করে নিলাম, যেটিকে বলা হয় এই 65 এর 8 বিট প্রকৃত মান। 65 এর 8 বিট প্রকৃত মান। আমি কি বলেছিলাম, দুইয়ের পরিপূরক মান নির্ণয় করার সময় 4টা স্টেপ। একটা হচ্ছে বাইনারি মান নির্ণয়, এই যে বাইনারি মান আমরা নির্ণয় করে নিয়েছি, তোমরা করে নিবে, কেননা সময় সেভ করার জন্য বাইনারি মানটা সরাসরি আমি এখানে লিখে দিয়েছি। দ্বিতীয় ধাপ কি ছিল, 8 বিট বা প্রকৃত মান নির্ণয় বা 16 বিট। এখানে 8 বিট হবে, কেননা 65 8 বিটে ধারণ করে, 8 বিট রেজিস্টারে একটা শূন্য দিয়ে 8 বিট তৈরি করে প্রকৃত মান। এখন 3 নাম্বার ধাপটি কি ছিল, 3 নাম্বার ধাপে ছিল আমাদের এই সংখ্যাটাকে উল্টিয়ে লিখে একের পরিপূরক মান নির্ণয় করব। অর্থাৎ এই সংখ্যাটাকে উল্টায় লিখলে আমরা একের পরিপূরক মান পাবো। যেমন 1 আছে, এখানে 0 হবে, 0 থাকলে 1 হবে, 0 থাকলে 1 হবে, 0 থাকলে 1 হবে,
এক আছে, শূন্য থাকলে এক হবে, শূন্য থাকলে এক হবে, এক আছে শূন্য হবে, শূন্য থাকলে এক হবে। অর্থাৎ একের পরিপূরক মানটা হচ্ছে এই প্রকৃত মানকে উল্টিয়ে লিখবো। যদি উপরে এক থাকে নিচে শূন্য হবে, আর উপরে শূন্য থাকলে নিচে এক হবে, বিপরীত হবে, যাকে ওয়ানস কমপ্লিমেন্ট বলে। এবার আমরা এই যে একের পরিপূরক মান পাইলাম, এর সাথে যদি এক যোগ করি, তাহলে এখানে যে মানটি পাবো সেটা হবে 2 এর পরিপূরক মান বা -65 মান। কারণ আমাদের প্রশ্নে কিন্তু ছিল -65 মান বের করতে হবে। তো যোগ করি, যোগ করার সময় খেয়াল রাখতে হবে এই যে একের পরিপূরক মান যেটি পেয়েছি তার সাথে এক যোগ হবে। তো 0 আর 1 যোগ করলে 1, 1 নিচে নেমে যাবে, এই 1 নেমে যাবে, এই 1 নেমে যাবে, এই 1 নেমে যাবে, এই 1 নেমে যাবে, এই 0 নামবে, এই 1 নামবে, ব্র্যাকেট দিয়ে আমরা লিখব 2। এখানে -65 কেন হলো? যেহেতু সাইন বিট 1, সাইন বিট যদি 1 হয় তাহলে সংখ্যাটি মাইনাস প্রকাশ করে বা নেগেটিভ মান প্রকাশ করে। অর্থাৎ -65 মান হচ্ছে এই সংখ্যাটি, 10 আর 6টা 1, 10 আর 6টা 1, এটি বের করলাম, তাই না? তো এবার আমরা কি করব? এবারে যে -65 আর +25 যোগফল নির্ণয় করব, যোগফল নির্ণয় করব। এখন আমরা যোগফল নির্ণয় করার জন্য 25 এর বাইনারি মান তোমরা বের করে নিবে। বাইনারি মান সহজ, যেহেতু আমি বের করে দেখাচ্ছি না, তোমরা অবশ্যই বাইনারি মানটা খাতায় বের করে নিবে। তো লক্ষ্য করি সমাধান। -65 এর মান কত পেলাম? 10, 6টা 1। কিছুক্ষণ আগে 2 এর পরিপূরক করে বের করেছি। 10, 6টা 1, এই যে 10, 6টা 1, এটা কিসের মান? -65 এর বাইনারি মান বা 65 এর 2 এর পরিপূরক মান। এর নিচে কি লিখবো? এর নিচে 25 লিখবো। 25 এর বাইনারি মান কত? 25 এর বাইনারি মান হচ্ছে 11001। এটা হচ্ছে 25 এর বাইনারি মান। এখন এখানে কিন্তু 5টা সংখ্যা, 1 2 3 4 5টা। তাহলে আমাদের নিয়ম অনুযায়ী 8 বিট রেজিস্টারে সাজানোর জন্য এখানে আরো 3টা শূন্য দরকার হবে বাম দিকে। বামে শূন্য নিলে মান চেঞ্জ হয় না। অর্থাৎ এই 5টা বিটের সাথে আরো 3টা বিট শূন্য নিয়ে আমি 8 বিট তৈরি করে নিলাম। আবারও বলি বিষয়টা, -65 প্লাস 25 দুইটা সংখ্যার 2 এর পরিপূরক পদ্ধতিতে যোগফল নির্ণয় করতে বলেছে। তো এইখানে কিন্তু আমাদের 65 এর মান 2 এর পরিপূরক করে বের করে নিয়েছি, কিন্তু 25 এর 2 এর পরিপূরক মান বের করার প্রয়োজন নাই, কারণ প্লাস সংখ্যা বা পজিটিভ সংখ্যা 2 এর পরিপূরক মান বের করার প্রয়োজন হয় না। এবার আমরা দাগ দিব, দাগ দিয়ে যোগ করব। এখানে কিন্তু যোগ করলে কিন্তু মাইনাস হবে, তাহলে যোগ করলে কিন্তু -40 হবে। কেন -40? মাইনাসটা বড়, সেজন্য। এবার আমরা এটা যোগ করব। এখানে বিয়োগ করলাম কিন্তু এখানে যোগ হবে। লক্ষ্য করুন, যোগের সময় আমি আবারও বলি, পূর্বেও বলেছি যে 1 আর 1 যোগ করলে বাইনারিতে 10 হবে, এবং 3টা 1 যোগ করলে বাইনারিতে কিন্তু 11 হবে। বিষয়টি বারবার আমি বলি, কিন্তু 2টা 1 যোগ করলে 10 হবে বাইনারিতে, এবং 3টা 1 যোগ করে বাইনারিতে 11 হবে। বিষয়টি মনে রাখবো। 1 আর 1 যোগ করে 10, 10 এ 0, হাতে থাকে 1। সে হাতের 1 আর এই 1 এ 10, 10 এ 0, হাতে 1 থাকে। হাতের 1 আর এই 1 এ 10 এ 0, হাতে 1 থাকে। হাতের 1 আর এই 2টা 1 যোগ করে 3টা 1 হচ্ছে। 3টা 1 যোগ করে 11 এর 1, আবার হাতে 1 থাকে। সে হাতের 1 আর এই 2টা 1 যোগ করে 3টা 1 হচ্ছে। 3টা 1 যোগ করে 11 এর 1, হাতে 1 থাকে। সে হাতের 1 আর এই একটা 1 যোগ করে কত হবে? 10, 10 এর 0, হাতে থাকে 1। সে হাতের 1 এর 0 এর সাথে যোগ করলে 1 হবে, আর এই 1 নেমে যাবে। ব্র্যাকেট দিয়ে আমরা কত লিখবো? বেস 2 লিখবো, কারণ না বাইনারি সংখ্যা। তাহলে তোমাদের মনে হতে পারে যেখানে মাইনাস কেন হলো? সাইন বিট 1। অর্থাৎ 8 বিট রেজিস্টারে বা 16 বিট রেজিস্টারে প্রকৃত মানের প্রথম বিটকে সাইন বিট বলে। সাইন বিট যদি 1 হয়, সাইন বিট যদি 1 হয় তাহলে সংখ্যাটি নেগেটিভ প্রকাশ করে। অর্থাৎ আমাদের যেহেতু সাইন বিট 1, সেই জন্য এটি -40 এর বাইনারি মান 8 বিট রেজিস্টারে। উত্তর লেখার সময় আমরা লিখবো -40 সমান এইটুকু, যোগফল -40 সমান সম্পূর্ণ সংখ্যাটা। সাইন বিট যেহেতু 1, তাই সংখ্যাটি নেগেটিভ। আশা করি বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই নিয়মের আরো একটি অঙ্ক লক্ষ্য করি। এই যে এই -70 প্লাস 36, তাহলে এই ক্ষেত্রে আমরা ওই কথাটি লিখে নেব। প্রথম সংখ্যাটি ঋণাত্মক -70, ফলে ঋণাত্মক সংখ্যাটি 2 এর পরিপূরক নির্ণয় করতে হবে। যেটি ঋণাত্মক সেটা 2 এর পরিপূরক মান নির্ণয় করব। তো 70 এর 2 এর পরিপূরক মান নির্ণয় করে নিব আমরা। পূর্বে আমি যেভাবে এই 65 এর বাইনারি মান নির্ণয় করেছি, সেই বাইনারি মানকে 1 এর পরিপূরক করে 2 এর পরিপূরক করেছি, তাই না? অনুরূপভাবে তোমরা 70 কে 2 এর পরিপূরক মান নির্ণয় করে নিবে।
আমি সময় সেভ করার জন্য সরাসরি লিখছি -70 এর মান, কিন্তু তোমরা 2 এর পরিপূরক মান বের করে -70 এর মান পাবে। তো -70 এর মান আমরা এটা পাবো কিভাবে পেলাম? 2 এর পরিপূরক করে। 2 এর পরিপূরক আমি প্রত্যেকটা ক্লাসে দেখিয়েছি। 23 নাম্বার ক্লাসে 2 এর পরিপূরক মান দেখিয়েছি, 24 নাম্বার ক্লাসে 2 এর পরিপূরক মান দেখিয়েছি, এবং আজকেও প্রথম অঙ্কে 2 এর পরিপূরক মান নির্ণয় করে দেখিয়েছি। সেজন্য আমি 70 এর 2 এর পরিপূরক মান নির্ণয় করে দেখাইলাম না, সরাসরি লিখে দিলাম। এবার 36 এর বাইনারি মান লিখব। 36 এর বাইনারি মানও তোমরা বের করে নিবে আলাদা জায়গায় রাফ করে, অথবা অঙ্কের মধ্যে বের করে নিবে, কেননা এই বাইনারি মান বের করাও কিন্তু অঙ্কের একটি অংশ। বাইনারি মান তোমরা পারবে, সেজন্য বের করে নিবে। তো 36 এর বাইনারি মান কিন্তু এই সংখ্যাটি হয় 100 100, কিন্তু এখানে সংখ্যা হচ্ছে কিন্তু 6টা, 2 4 6টা, কিন্তু আমাদের আরো দুটো শূন্য নিয়ে আমরা 8 বিট তৈরি করে নিলাম। তারপরে যোগ করব, যোগ করলে এটা যোগ বিয়োগ করলে -34 হবে, কেননা আমরা জানি যোগ করলে বিয়োগ হবে অটোমেটিক বীজগণিতের ভাষায়। এটা যোগ করব, যোগ করার সময় লক্ষ্য করি 0 আর 0 যোগ করে 0, 0 আর 1 যোগ করে 1, 0 আর 1 যোগ করলে 1, 1 আর 0 যোগ করলে 1, 1 আর 0 যোগ করলে 1, 1 আর 1 যোগ করে 10, 10 এ 0 হাতে থাকে 1, সেই 1 আর 0 যোগ করলে 1 এবং 1 নিচে নেমে যাবে, ব্র্যাকেট দিয়ে লিখব বেস 2। এখানে -34, সেজন্য এখানে সাইন বিটও কিন্তু 1 হয়েছে। এখানে এটা যদি মাইনাস হয় তাহলে 8 বিট রেজিস্টারে 16 বিট রেজিস্টারের এখানে যদি মাইনাস হয় তাহলে এটা অবশ্যই 1 হবে। কিন্তু যদি তোমরা অঙ্ক করে দেখো যে এখানে মাইনাস হচ্ছে কিন্তু এখানে 1 হচ্ছে না, 0 হচ্ছে, কেননা বাইনারিতে তো 0 আর 1 ছাড়া অন্য কিছু হওয়ার সুযোগ নাই। তাহলে এখানে তোমরা দেখছো যে 0 হচ্ছে কিন্তু এখানে মাইনাস হচ্ছে, তাহলে জানবে তোমরা অঙ্ক করতে ভুল আছে, কেননা মাইনাস হলে অবশ্যই এটা 1 হবে সাইন বিট 8 বিট রেজিস্টারে। আর 16 বিট রেজিস্টারে তো 128 এর পর থেকে সংখ্যাগুলো 16 বিট রেজিস্টারে হয়। উত্তর লেখার সময় লিখবো -34 সমান সম্পূর্ণ সংখ্যাটা। দ্রুত বললাম সময় সেভ করার জন্য। এবার আমরা দেখব দুটি সংখ্যা যদি ঋণাত্মক হয়, অর্থাৎ দুইটা সংখ্যার যোগফল নির্ণয় করব কিন্তু দুইটাই মাইনাস, তখন কি করব? লক্ষ্য করি, যেমন -75 -38 -75 -38 এর 2 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে যোগফল নির্ণয় করতে হবে। সমাধান করি। কি মনে হচ্ছে তোমাদের? হ্যাঁ, তোমরা ঠিকই মনে করেছো, দুইটা সংখ্যায় 2 এর পরিপূরক মান নির্ণয় করতে হবে। এই যে লক্ষ্য করি সমাধান, এখানে উভয় সংখ্যায় ঋণাত্মক, ফলে উভয় সংখ্যার 2 এর পরিপূরক মান নির্ণয় করতে হবে। অর্থাৎ 75 এর বাইনারি মান নির্ণয় করব, তারপর তার 2 এর পরিপূরক মান নির্ণয় করব, এবং 38 এর 2 এর পরিপূরক মান নির্ণয় করব, তারপরে আবার সেই সংখ্যার 38 এর বাইনারি মান নির্ণয় করব, তারপর আবার সেই সংখ্যারও 2 এর পরিপূরক মান নির্ণয় করব। তো চলো আমরা এই প্রথমে 75 এর বাইনারি মান নির্ণয় করি। তো বাইনারি মান নির্ণয়ের জন্য ইতিপূর্বেও আমি বলেছি, আবার এখানে নিয়মটা লিখে রেখেছি। বাইনারি মান নিয়মটা বারবার 2 দিয়ে ভাগ করব, তাই না? ভাগফল ভাগশেষ নির্ণয় করব। 75 লিখলাম, এটাকে 2 দিয়ে ভাগ করব, ভাগ করে কত হবে? ভাগ করে হবে সম্ভবত 37 দোকানে 74, তাহলে ভাগফল 37 ভাগশেষ 2। আবার 37 কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল 18 ভাগশেষ 1, আবার 18 কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল 9 ভাগশেষ 0, আবার 9 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল 4 ভাগশেষ 1, আবার 4 কে যদি 2 দ্বারা ভাগ করি 2 0, 2 কে 2 দ্বারা ভাগ করলে 1 0, এবং এই 1 কে 2 দ্বারা ভাগ করা যায় না, সেজন্য এখানে 0 হবে, 1টা এখানে চলে যাবে। তারপর নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি তাহলে আমরা এই 75 এর বাইনারি মান পাবো 1 2টা 0 1 2টা 0 10 11 10 11। তাহলে 75 এর যে বাইনারি মানটা পেলাম, এই বাইনারি মানকে আমরা এখন আবার কি করব? 2 এর পরিপূরক মান নির্ণয় করব। তো 2 এর পরিপূরক মান নির্ণয় করতে হলে কি করতে হবে? 2 এর পরিপূরক মান নির্ণয় করতে হলে আমরা জানি 4টা স্টেপ। প্রথমে বাইনারি মান নির্ণয় করব, তা করেছি। তারপরে কি করব? প্রকৃত মান নির্ণয় করব, প্রকৃত মান গঠন করব। প্রকৃত মান এই যে 75 এর বাইনারি মান হচ্ছে এই সংখ্যাটা 110 11। এখানে 2 4 6 7টা সংখ্যা, বামে আরো একটা এক্সট্রা শূন্য নিয়ে আমরা 8 বিট তৈরি করে নিলাম, যাকে বলে এই 8 বিট প্রকৃত মান। প্রকৃত মানের সাইন বিট 0, সেজন্য এটা পজিটিভ। তারপরে কি করব? তারপরে আমরা 1 এর পরিপূরক মান নির্ণয় করব। এই মান থেকে 1 এর পরিপূরক মান নির্ণয় করার সময় কি হবে জানো তোমরা সবাই? যারা আমার ক্লাসগুলি নিয়মিত দেখো তারা কিন্তু 1 এর পরিপূরক মান নির্ণয় করতে পারবে। তারপরে আমি বলছি, 1 এর পরিপূরক মানের ক্ষেত্রে উপরে যদি 1 থাকে নিচে 0 হবে, উপরে 1 আছে নিচে 0 হবে, উপরে 0 থাকলে নিচে 1 হবে, উপরে 1 আছে নিচে 0 হবে,
শূন্যের পরিবর্তে 1 হবে, শূন্যের পরিবর্তে 1 হবে, 1 এর পরিবর্তে 0 হবে, শূন্যের পরিবর্তে 1 হবে। অর্থাৎ উপরে 1 থাকলে নিচে 0 হবে, আর উপরে 0 থাকলে নিচে 1 হবে। এটাই হচ্ছে 1 এর পরিপূরক মান। তারপর এখন এই 1 এর পরিপূরক মানের সাথে 1 যোগ করে 2 এর পরিপূরক মান নির্ণয় করব। অর্থাৎ এই 1 এর পরিপূরক মানের সাথে 1 যোগ করে এখানে যে মানটা পাবো সেটা হচ্ছে 2 এর পরিপূরক মান বা -75 এর মান। লক্ষ্য করি, 0 আর 1 যোগ করে 1, 0 নেমে যাবে, এই 1 নামবে, এই 0 নামবে, এই 1 নামবে, এই 1 নামবে, এই 0 নামবে, এই 0 নামবে। ব্র্যাকেট দিয়ে লিখবো বেস 2। তো এটা কি পেলাম আমরা? -75 এর মান পেলাম। কারণ আমাদের প্রশ্নে কিন্তু বলেছিল -75 আর একটা মাইনাস সংখ্যা আছে, তাহলে দুইটা সংখ্যারই যেহেতু 2 এর পরিপূরক মান নির্ণয় করতে হবে, আমরা এই 75 এর 2 এর পরিপূরক মান নির্ণয় করলাম। পরবর্তীতে আরেকটি সংখ্যা ছিল, সেটারও 2 এর পরিপূরক মান নির্ণয় করব, 38, 38। তো 38 কেও আমরা বারবার 2 দ্বারা ভাগ করে এই যে আমরা এই বিশেষ করে বাইনারি মান নির্ণয় করব। আমি দ্রুত দেখাই দিলাম, তোমরা পারবে বাইনারি মান নির্ণয় করতে। এই যে 38 এর বাইনারি মান 100, 110, বারবার 2 দ্বারা ভাগ করেছি, ভাগ করে ভাগফল আর ভাগশেষ নির্ণয় করেছি। আমি দ্রুত দেখালাম সময় সেভ করার জন্য, তোমরা পারবে বের করতে। তাহলে 38 এর বাইনারি মান হলো 100, 110। তাহলে আমাদের প্রশ্নে ছিল কিন্তু -38, মনে আছে? তাহলে আমাদের এই সংখ্যাটারও 2 এর পরিপূরক করব। ওকে, পরিপূরক মান নির্ণয় করি। এই যে 38 এর 8 বিট রেজিস্টার যদি আমরা সাজাই, 38 এর বাইনারি মান এই সংখ্যাটা 100, 110, কিন্তু এখানে সম্ভবত 2, 4, 6টা সংখ্যা। তাহলে আমাদের 8 বিট রেজিস্টারে সাজাতে হলে আরো 2টা শূন্য এক্সট্রা নিতে হবে। নিয়ে কি করব? আমরা 8 বিট রেজিস্টারে সাজিয়ে দিলাম। এবার আমরা এই সংখ্যার 1 এর পরিপূরক মান নির্ণয় করব। কিভাবে? উল্টায় লিখে, এখানে 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে, 1 থাকলে 0 হবে, এখানে 1 হবে, 1 হবে, 1 এর পরিবর্তে 0 হবে, 0 এর পরিবর্তে 1, 0 এর পরিবর্তে 1। এই যে সংখ্যাটা পেলাম সেটা হচ্ছে 1 এর পরিপূরক মান। এবারে 1 এর পরিপূরক মানের সাথে যদি 1 যোগ করি, তাহলে এখানে যে মানটি পাবো সেটা হবে 2 এর পরিপূরক মান বা -38 এর মান। তো আমরা এই যে লাইনের সাথে 1 যোগ করব, 1 আর 1 এ 10, 10 এর 0, হাতে থাকে 1, সে 1 আর 0 যোগ করলে 1, এই 0 নেমে যাবে, এই 1 নেমে যাবে, এই 1 নেমে যাবে, এই 0 নামবে, এই 1 নামবে, এই 1 নামবে। ব্র্যাকেট দিয়ে লিখব 2, অর্থাৎ -38 এর মান পেলাম এইটা। যেহেতু সাইন বিট 1, তার সংখ্যাটি নেগেটিভ। তাহলে আমরা কি করলাম? 2 এর পরিপূরক পদ্ধতিতে -75 এর মান কিছুক্ষণ আগে বের করেছি এবং -38 এর মানও বের করলাম। এখন এই যে -75 এর মান এবং এই যে -38 এর মান, দুইটার মান একসাথে যোগ করব নতুন স্লাইডে, পরের স্লাইডে যাই। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই প্রেজেন্টেশনগুলো আমি অনেক পরিশ্রম করে তোমাদের জন্য তৈরি করি। এগুলা কোথা থেকে পাওয়া না, আমার নিজের তৈরি করা প্রেজেন্টেশন। তাই তোমরা যদি এখান থেকে কিছু শিখতে পারো তাহলে আমার এই পরিশ্রম সার্থক। লক্ষ্য করি, -75 এর বাইনারি মান আমরা তো 2 এর পরিপূরক করে বের করেছি না? এবার -38 এর মানও কিন্তু আমরা বের করেছি, কিছুক্ষণ আগে বের করেছি। এবার এই দুটো যোগ করব। এই মানগুলো কোথায় পেলাম? আমি বের করেছি কিছুক্ষণ আগে। যোগ করার সময় লক্ষ্য করি, 1 আর 0 যোগ করে 1, 1 আর 0 যোগ করে কত? 1, 0 আর 1 যোগ করে 1, 1 আর 0 যোগ করে 1, 0 আর 1 যোগ করে 1, 1 আর 1 যোগ করে 10, 10 এর 0, হাতে থাকে 1, সে হাতের 1 আর 1 এ 10, 10 এর 0, হাতে থাকে 1, হাতের 1 আর 1 এ 10, 10 এর 0, হাতে থাকে 1, হাতের 1 আর 2টা 1, 3টে 1 হচ্ছে, 3টে 1 যোগ করে কিন্তু 11, 3টে 1 যোগ করে কিন্তু 11 বাইনারিতে, মনে রাখবো। এই 11, 1 হাতে থাকে 1, সে 1 বামে বসে যাবে। তারপরে ব্র্যাকেট দিয়ে লিখবো বেস 2। তাহলে এই যে আমরা -113 এই দুটো সংখ্যা যোগ করে পেয়েছি, মাইনাসে মাইনাসে প্লাস হবে। 113 এর বাইনারি মান কিন্তু আমাদের এই 1 থেকে শুরু করে এইটুকু। এখন তোমরা হয়তো বলতে পারো যে স্যার এই 1 লিখবো না কেন? বিশেষ করে 8 বিট রেজিস্টারে অঙ্ক করার সময় আমাদের এখানে সংখ্যা হয়ে গেছে 9টা। লক্ষ্য করি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা। তাহলে 8 বিট রেজিস্টারে অঙ্কের সমাধান করে আমাদের যদি 9টা সংখ্যা হয়, তাহলে এই যে বামের বিটটাকে ক্যারি বিট বলা হয় বা ওভারফ্লো বলা হয়। কি বলা হয়? ক্যারি বিট বলা হয় বা ওভারফ্লো বলা হয়। তাহলে এইভাবে আমরা লিখে রাখবো, ক্যারি বিট বিবেচনা করা হয় না, ক্যারি বিট বিবেচনা করা হয় না, কথাটা কিন্তু লিখে রাখবে। তাহলে আমাদের এই ক্যারি বিট যদি বিবেচনা করা না হয়, তাহলে এখান থেকে উত্তর লেখা শুরু করব। অর্থাৎ -113 এর 8 বিট রেজিস্টারে মান হচ্ছে
এখান থেকে শুরু করে এইটুকু, কেননা 1 লিখবো না, কেননা ক্যারি বিট বিবেচনা করা হয় না। এইভাবে আমরা উভয় সংখ্যা যদি মাইনাস হয় তাহলে যোগফল নির্ণয় করতে পারি। তো উভয় সংখ্যা মাইনাসের ক্ষেত্রে আরো একটু অঙ্ক লক্ষ্য করি, আমি একটু দ্রুত বলবো সময় সেভ করার জন্য। -97 -22 দুটাই যেহেতু মাইনাস, সেজন্য সমাধানে লিখবো এখানে উভয় সংখ্যা ঋণাত্মক হলে উভয় সংখ্যাকে 2 এর পরিপূরক মান নির্ণয় করতে হবে। সমস্যা নাই, নির্ণয় করি। তো এই ক্ষেত্রে আমি 97 এর বাইনারি মানটা আর বের করে দেখাচ্ছি না, তোমরা 97 কে বারবার 2 দ্বারা ভাগ করে বাইনারি মান নির্ণয় করতে পারবে। তাহলে 97 এর বাইনারি মান আমরা এই সংখ্যাটা পাবো, এই সংখ্যাটা 2 4 6 7টা সংখ্যা। বামে আর একটা এক্সট্রা শূন্য দিয়ে আমরা 8 বিট তৈরি করে নিলাম, এবং এই যে মানটা পেলাম এটার নাম হচ্ছে 97 এর 8 বিট প্রকৃত মান। তাহলে আমরা যেহেতু 97 কে 2 এর পরিপূরক মান নির্ণয় করব, এটাকে উল্টায় নিব, তারপরে যে সংখ্যাটি পাবো সেটার নাম হবে 1 এর পরিপূরক। তো সমাধান করি। 1 থাকলে 0 হবে, 0 থাকলে 1 হবে, 0 থাকলে 1, এখানে 0 আছে 1, 0 এর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0, 1 এর পরিবর্তে 0, 0 এর পরিবর্তে 1, ব্র্যাকেট দিয়ে লিখবো বেস 2। এই যে সংখ্যাটি পেলাম এটা হচ্ছে 1 এর পরিপূরক মান। এবার আমরা কি করব, এই 1 এর পরিপূরক মানের সাথে 1 যোগ করে এখানে যে মানটি পাবো সেই মানটা, এই যে মানটি পাবো 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করে যেটি পাবো সেটার নাম হবে 2 এর পরিপূরক মান। যোগ করি। যোগ করার সময় আমি আবার একটা কথা বলি, শিক্ষার্থীরা কিন্তু কমন মিস্টেক করে, আমি মাঝে মধ্যেই কথাটা বলে থাকি, কারণ আমি একজন সরকারি কলেজের শিক্ষক। যখন শিক্ষার্থীদের ক্লাসে করাই তখন এই মিস্টেকটা শিক্ষার্থীরা করে। কিরকম মিস্টেক? যোগ করার সময় কিন্তু উপরের লাইনও এই সব একসাথে যোগ করে, কিন্তু আসলে যোগ করতে হবে এই যে 1 এর পরিপূরক মান এর সাথে 1 যোগ হবে, উপরের লাইন আর যোগ হবে না। বিষয়টা স্মরণ করিয়ে দিলাম, লক্ষ্য করি। 0 আর 1 যোগ করে 1, এই 1 নেমে যাবে, এই 1 নেমে যাবে, এই 1 নেমে যাবে, এই 1 নেমে যাবে, এই 0 নেমে যাবে, 0 নেমে যাবে, 1 নেমে যাবে, ব্র্যাকেট দিয়ে লিখবো বেস 2। এবার যে মানটা পেলাম সেটা হচ্ছে -97, অর্থাৎ -97 এর বাইনারি মান বা 97 এর 2 এর পরিপূরক মান। বুঝতে পেরেছি? ওকে, আমরা এবার -22, এই যে 22 কে 2 এর পরিপূরক মান বের করলে -22 পাবো। 22 এর 2 এর পরিপূরক মান বের করলে -22 পাবো। তাহলে 22 এর 8 বিট বাইনারি কত? 22 এর বাইনারি হচ্ছে এই সংখ্যাটা 10 110, এটা হচ্ছে 22 এর বাইনারি। বাইনারি মানটা আমি বের করে দেখাইলাম না, সময় সেভ করার জন্য আমি সরাসরি বাইনারি মান লিখেছি। তোমরা কিন্তু এই 22 এর বাইনারি মান বের করবে, বারবার বলছি কিন্তু আমি। তাহলে এখানে আমাদের 5টা সংখ্যা আরো বামে 3টে শূন্য নিয়ে 8 বিট তৈরি করে নিলাম। এবার কি করব? 1 এর পরিপূরক মান নির্ণয় করতে হবে। তো 1 এর পরিপূরক মান নির্ণয় করার সময় এটা উল্টিয়ে যাবে। তাহলে এখানে 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে, 1 থাকলে 0 হবে, 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে, 0 থাকলে 1 হবে, 0 থাকলে 1 হবে, 0 থাকলে 1 হবে। ব্র্যাকেট দিয়ে যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে 1 এর পরিপূরক মান। 1 এর পরিপূরক মান কার? 22 এর। এবার আমরা এই 1 এর পরিপূরক মানের সাথে 1 যোগ করে যে মানটা পাবো সেটা হবে 2 এর পরিপূরক মান। তো যোগ করি। 1 আর 1 যোগ করে 10, 10 এর 0, হাতে থাকে 1। সে হাতের 1 আর 1 যোগ করে 10, 10, 10 এর 0, হাতে থাকে 1। হাতের 1 আর 1 সরি, হাতে ওই 0 সাথে যোগ করে 1 হবে, সরি আমি প্রথম থেকে আবার একটু বলি। তো যোগ করি এবার আমরা। 1 আর 1 যোগ করে 10 এর 0, হাতে থাকে 1। সে 1 আর 0 যোগ করে 1, এই 0 নেমে যাবে, এই 1 নেমে যাবে, এগুলো সব নেমে যাবে। ব্র্যাকেট দিয়ে যে সংখ্যাটা পাবো সেটা হবে 22 এর মান, -22 এর মান, অর্থাৎ 22 এর 2 এর পরিপূরক মান। তাহলে আমরা -22 এর মান পেলাম, তাই না? আবার আরেকটি সংখ্যা ছিল, সেই সংখ্যাটিও মাইনাসের মান আমরা বের করেছি, -97। এখন এই -97 এর বাইনারি মান এবং -22 এর বাইনারি মান এই দুটো আবার আলাদা আলাদা করে লিখে যোগ করব। এই যে -97 আর -22 এর যোগফল নির্ণয়। তো -97 সমান আমরা কিছুক্ষণ আগে কিন্তু 2 এর পরিপূরক করে বের করেছি, যে এই সংখ্যাটি। আবার -22টাও কিন্তু আমি কিছু এক্ষুনি বের করলাম, এই সংখ্যাটি। -97 এর মান কোথায় পেলাম? 2 এর পরিপূরক নির্ণয় করে পেলাম। -22 এর মান কোথায় পেলাম? 2 এর পরিপূরক মান নির্ণয় করে পেলাম। এই দুটো সংখ্যা এখন যোগ করব। তো লক্ষ্য করি, দাগ দিয়ে যোগ করব। 1 আর 0 যোগ করে 1, 1 আর 0 যোগ করে কত? 1। 1 আর 1 10, 10 এর 0, হাতে থাকে 1। হাতের 1 আর এই 1 এ 10, 10 এর 0, হাতে থাকে 1। হাতের 1 আর এই দুইটা 1,
তিনটা এক হবে, তিনটা এক যোগ করলে 11, 11-এর 1 হাতে থাকে 1, হাতের 1 আর এই 1 যোগ করে 10, 10-এর 0 হাতে থাকে 1, হাতের 1 আর এই 1 যোগ করে 10-এর 0, আবার হাতের 1 আর এই 1 যোগ করে 10-এর 0, হাতের 1 আর এই দুইটা 1, তিনটা 1 যোগ করে 11, 11-এর 1 আর হাতের 1 বামে বসে যাবে। এখন আমরা 8 বিট রেজিস্টারে অঙ্ক করে সংখ্যা হয়ে গেছে কিন্তু 9টা। লক্ষ্য করি 1 2 2 4 6 8 9। তাহলে 8 বিট রেজিস্টারে অঙ্ক করে সংখ্যা যদি 9টা হয় তাহলে এই প্রথম বিটটাকে আমরা ক্যারি বিট বা ওভারফ্লো বলবো, যেটি বাদ দিতে হবে, লিখতে হবে না। অর্থাৎ সেজন্য আমি কথাটা লিখে দেবো, ক্যারি বিট বিবেচনা করা হয় না বলে এইদিকে তীর চিহ্ন দিয়ে রেখে দেবো। তাহলে এইটার বিটটা যদি না লিখি তাহলে 100 - 119 এর বাইনারি মান হবে 1 থেকে শুরু করে 1 পর্যন্ত। অর্থাৎ যোগফল -119 সমান এই 1 থেকে এই অংশটুকু। আমি লাল কালি দিয়ে রেখেছি, তোমরা কালো কালি দিয়ে লিখবে, আমি বোঝানোর জন্য লাল কালি দিয়েছি। আশা করি বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবার দুইটা সংখ্যা যদি ঋণাত্মক হয়, যেমন -511 - 227, এই সংখ্যাটি আমরা যোগফল নির্ণয় করব। দুটো সংখ্যায় মাইনাস, তাহলে এখানে উভয় সংখ্যায় ঋণাত্মক, ফলে উভয় সংখ্যাকে 16 বিট রেজিস্টারে দুইয়ের পরিপূরক নির্ণয় করতে হবে। ভালো করে লক্ষ্য করি, কিন্তু দুইটারই দুইয়ের পরিপূরক করব, কিন্তু 16 বিট। কেন 16 বিট? 8 থেকে শুরু করে অথবা 0 থেকে শুরু করে 127 পর্যন্ত 8 বিট রেজিস্টারে ধারণ করে। 127 এর পর থেকে অর্থাৎ 128 থেকে শুরু করে বিশেষ করে 65,565 পর্যন্ত এই সংখ্যাগুলি 8 বিট রেজিস্টারে ধারণ করে না, 16 বিট রেজিস্টারে করতে হবে আমাদের। সেই জন্য এই 511-র আমরা দুইয়ের পরিপূরক মান নির্ণয় করব। তো 511-র বাইনারি মান হচ্ছে এই সংখ্যাটা, 2 4 6 8 9টা 9টা 1 হচ্ছে 511-র বাইনারি মান। তোমরা বের করে নিবে বাইনারি মানটা 2 দিয়ে ভাগ করে করে। আমি সব সময় সেভ করার জন্য সরাসরি লিখেছি। তো 511 সংখ্যাটি 8 বিটে ধারণ করে না, 16 বিটে করতে হবে। সেজন্য বামে আরো আমরা এক্সট্রা যতটি 16 বিট তৈরি করতে যতটি শূন্য লাগে নিয়ে 16 বিট তৈরি করে নিলাম। এবার এটাকে 1 এর পরিপূরক মান নির্ণয় করব কিভাবে? এটাকে উল্টিয়ে লিখব। 1 থাকলে 0 হবে, তাহলে 1 আছে 0 হবে। আমি আবারও বলি, উপরে 1 ছিল, নিচে সব 0 হলো, আর উপরে 0 থাকলে নিচে 1 হবে। আমি সময় সেভ করার জন্য দ্রুত বললাম। এবং এটার নাম হচ্ছে 1 এর পরিপূরক। উপরে 1 থাকলে 0 হবে সবগুলা, আর উপরে 0 থাকলে নিচে সব 1 হবে। তারপর এই যে সংখ্যাটি পেলাম তার সাথে 1 যোগ করব। 1 যোগ করে যে মানটা পাবো সেই সংখ্যাটা হবে আমাদের -511-র মান বা 2 এর পরিপূরক মান। তাহলে 0 আর 1 যোগ করলে 1, আর এই 0 নেমে যাবে, 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 এই 0 নামবে, 0 নামবে, 1 গুলা নেমে যাবে। এই যে -511-র মান পাইলাম 2 এর পরিপূরক করে 16 বিট রেজিস্টারে। কেন 16 বিট? 128 এর পরের সংখ্যাগুলি, 128 অথবা তার পরের সংখ্যাগুলি 16 বিট রেজিস্টারে হবে, কিন্তু বিষয়টি বারবার বলছি। এবার আমরা কি করব? এই 227-এরও আমরা এই 16 বিট রেজিস্টারে 2 এর পরিপূরক মান নির্ণয় করব। তো 227-এর বাইনারি মান হচ্ছে 3টা 1 3টা 0 11। তো এটাকে উল্টায় লিখে আমরা 1 এর পরিপূরক মান পাবো। উল্টায় লিখি, 1 আছে 0, 1 আছে 0, 0 আছে 1, 1 আছে 0, এবং শূন্যগুলো সব 1 হবে। শূন্যগুলো কি হবে? 1 হবে। অর্থাৎ উপরে 1 থাকলে নিচে 0 হবে, উপরে 0 থাকলে নিচে 1 হবে। এটার নাম হচ্ছে 1 এর পরিপূরক। 16 বিট রেজিস্টারে করছি আমরা। তারপর এই সংখ্যার সাথে 1 যোগ করব। 1 যোগ করে 0 আর 1 যোগ করলে 1 0, এই 1 1 নেমে যাবে, এই 3টা 0 নেমে যাবে, 1 গুলো সব নেমে যাবে। অর্থাৎ আমরা কি করলাম? এই লাইনের সাথে 1 যোগ করে যে লাইনটি পেলাম সেটা হচ্ছে -227-এর বাইনারি মান বা 227-এর 2 এর পরিপূরক মান। 16 বিট রেজিস্টারে একটি উদাহরণ দেখাচ্ছি আমি। এখন আমরা কি করব? ওই যে -511-এর মান পেয়েছি এবং -227-এর মান পেয়েছি, এই দুটো যোগ করব। যোগ করেও আবার 16 বিটে হবে। এই যে আমি -511-এর মান পেয়েছিলাম উপরেরটা, কিভাবে পেলাম? কিছুক্ষণ আগে 2 এর পরিপূরক করে বের করেছি। আবার নিচে এই যে এই 227-এর মান পেলাম নিচেরটা। এবার দুটো যোগ করব। যোগ করে কত হবে? লক্ষ্য করি, 1 আর 1 10, 10-এর 0 হাতে থাকে 1, সেই 1 নেমে যাবে, এই 1 নেমে যাবে, এই 1 নেমে যাবে, সব 1 নেমে যাবে, এই 1 নেমে যাবে। 1 আর 1 10, 10-এর 0 হাতে থাকে 1,
সে 1 আর এই 2টা 1 তাহলে 11 হচ্ছে। 11 এর 1 হাতে থাকে 1, হাতের 1 আর এই 2টা 1 আবার 11 হচ্ছে। 11 এর 1 হাতে থাকে 1, হাতের 1 আর এই 2টা 1 11 হচ্ছে। 11 এর 1 হাতে থাকে 1, হাতের 1 আর এই 2টা 1 11 হচ্ছে। 11 এর 1 হাতে থাকে 1, হাতের 1 আর এই 2টা 11, 11 এর 1 হাতে থাকে 1, হাতের 1 আর এই 2টা 11 হচ্ছে। 3টা 1 যোগ করে 11 হয়। 11 এখানে বসে যাবে। এখানে আরেকটি বিষয় হচ্ছে আমরা 16 বিট রেজিস্টারে অঙ্ক করে একটা এক্সট্রা বিট হয়ে গেছে যার নাম ক্যারি বিট। 16 বিট রেজিস্টারে অঙ্ক করার পরে এখানে বিট হয়ে গেছে 17টা। লক্ষ্য করি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। তাহলে 16 বিট রেজিস্টারে অঙ্ক করে এক বিট বেশি হয়েছে, 17টি বিট হয়েছে। তাহলে এই প্রথম বিটটার নাম হবে ক্যারি বিট। ক্যারি বিট বিবেচনা করা হয় না, অর্থাৎ এই ক্যারি বিটটা বাদ দিয়ে লিখতে হবে। তাহলে আমাদের উত্তর হবে 738 সমান এখান থেকে শুরু করে এই পর্যন্ত লিখতে পারি। এভাবে আমরা এই সমাধান করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এই দুইয়ের পরিপূরক মান নির্ণয়ের ক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ উদাহরণ শেষ পর্যায়ে এসে আরো বলছি। সেটি হচ্ছে 0 থেকে এই 7 পর্যন্ত সংখ্যাগুলো 4 বিট ধরে 4 বিট রেজিস্টারে দুইয়ের পরিপূরক মান নির্ণয় করা যায়, এবং 8 থেকে 127 পর্যন্ত এই সংখ্যাগুলো 8 বিট রেজিস্টারে হিসেব করা, বিশেষ করে দুইয়ের পরিপূরক মান নির্ণয় করা যায়। এবং পরবর্তী 128 থেকে শুরু করে 65,565 পর্যন্ত এই সংখ্যাগুলিকে 16 বিট রেজিস্টারে করতে হবে। তবে এই ক্ষেত্রে তোমাদের পরীক্ষার জন্য 8 বিটটা বেশি গুরুত্বপূর্ণ। আমরা ইচ্ছা করলে 1 থেকে শুরু করে 127 পর্যন্ত 8 বিটে করতে পারি। তো আশা করি তোমরা এখন পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনার পরিপ্রেক্ষিতে আমি তোমাদের কিছু বাড়ির কাজ দিচ্ছি। লক্ষ্য করি এই যে 1 থেকে শুরু করে 6 পর্যন্ত এখানে কিছু বাড়ির কাজ আমি উপস্থাপন করেছি আমার এই বিশেষ করে 24 এবং 25 নাম্বার ক্লাসের আলোকে এই আজকের বাড়ির কাজ। তাই আমার 24 নাম্বার ক্লাস এবং 25 নাম্বার ক্লাসটা যদি তোমরা ভালো মতো দেখো তাহলে এই 6টি বাড়ির কাজ তোমরা হয়তো পারবে। তো আশা করি এই বাড়ির কাজগুলি সুন্দরভাবে সংরক্ষণ করার মাধ্যমে তোমরা নিজে নিজে আইসিটি বাসায় বসে শিখতে পারবে আমার এই ক্লাসগুলি দেখে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার পরবর্তী ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে দুইয়ের পরিপূরক পদ্ধতিতে বিয়োগফল কিভাবে নির্ণয় করা যায় তা আলোচনা করার চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল। দুইয়ের পরিপূরক পদ্ধতিতে বিয়োগফল কিন্তু পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি পরের ক্লাসে আলোচনা করব 26 নাম্বার ক্লাসে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। তো পরিশেষে আমার এই ক্লাসটি যদি তোমাদের উপকারে আসে এবং ভালো লাগে তাহলে প্লিজ আমার এই ভিডিওটিতে লাইক দিবে, শেয়ার করবে এবং আমার এই চ্যানেলের পরবর্তী ক্লাসগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তীতে আরো নতুন নতুন শিক্ষামূলক ভিডিও আনার প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং বাসায় থাকবে এই করোনাকালীন মুহূর্তে। খোদা হাফেজ।